আরও একটি নতুন দিনের শুভ সূচনায় আমরা চলেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরের অলিতে গলিতে আজও ইতিহাস ও ঐতিহ্য কথা বলে। আজকের ব্যারাকপুর আর ৩০০ বছরের ব্যারাকপুরের ভিতর রয়েছে কয়েক প্রজন্মের তফাৎ। ব্রিটিশ শাসনের আগে ব্যারাকপুরের নাম ছিল চানক। ১৪৯৫ সালে বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যে এবং পরবর্তীকালে চানক নামটির পরিবর্তন করে ব্যারাকপুর নামকরণ করা হয়। ১৭৭২ সালে ব্রিটিশ সৈন্যরা এই শহরে ব্যারাক বা সেনা ছাউনি তৈরি করে। ২৫৪ বছর পূর্বে ব্যারাকপুরে ক্যান্টনমেন্ট তৈরি করা হয়েছিল। এই ব্যারাকপুরে অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে, যেমন মঙ্গল পাণ্ডে ঘাট, গান্ধীঘাট, শিবকালী অন্নপূর্ণা মন্দির, জহরকুঞ্জ, গান্ধীজি সংগ্রহশালা ইত্যাদি। এখানে আসলে এইগুলো অবশ্যই দেখবেন। আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুরের শ্রী শিবশক্তি অন্নপূর্ণা মায়ের মন্দির। তো বন্ধুরা চলুন আপনাদের এই ভিডিওর মাধ্যমে নিয়ে যায় শ্রী শিবশক্তি অন্নপূর্ণা মায়ের মন্দিরে, আর ভিডিওটা শুরু করি, সঙ্গে থাকুন। এই যে সোজা রাস্তাটা গেল, এই রাস্তাটা ধরে সোজা মন্দিরের দিকে যেতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা আরও একটি জায়গা আপনাদের সামনে এক্সপ্লোর করছি, দেখতে থাকুন। এখানে আসতে গেলে খুব সহজভাবেই আপনারা চলে আসতে পারবেন। যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে ট্রেনে করে টিটাগড় বা ব্যারাকপুরে নেমে অটো ধরে এখানে আসতে পারেন। অটো ভাড়া নেবে ২০ থেকে ২৫ টাকা। যারা গঙ্গার ওপার থেকে আসবেন তারা শেয়ারাফুলিতে এসে ঘাট পার হয়ে চিড়িয়া মোড়ে আসুন, তারপর টোটো ধরে সোজা চলে আসুন এই মন্দিরে। আর বিটি রোড ধরে গাড়ি নিয়ে আসলে তালপুকুর ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের সামনে এসে ভিতরের রাস্তা ধরে মন্দিরে যাওয়া যাবে। তাহলে বন্ধুরা চোখ রাখুন বাইকার ব্লগার কাপল এই চ্যানেলে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরি আর সেখানকার ভিডিও আপনাদের সামনে আপলোড করে তুলে ধরি। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ১৮৭৫ সালে রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী উনি এই মন্দিরটি তৈরি করেছিলেন। নীল আকাশ, তার মাঝখানে মন্দিরের চূড়োটি দেখা যাচ্ছিল। এত অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল ছবি আঁকা। আর মনে হচ্ছিল আমরা দক্ষিণেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি, কিন্তু এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামে এটা পরিচিত। এটা হচ্ছে শিবশক্তি অন্নপূর্ণার মন্দির। এখানে আসলে কি কি দেখতে পাবেন, এই যে এগুলো আছে। বন্ধুরা আমরা চলে এসেছি শিবশক্তি অন্নপূর্ণার মন্দিরে। এটা আছে ব্যারাকপুরে। আমরা এখন ঢুকছি। বাড়ি কোথায়? আমার বাড়ি জগদ্দল। জগদ্দল। আচ্ছা, এখানে কতদিন ধরে তুমি? 2 বছর ধরে। 2 বছর ধরে। তার আগে কি করতে? আগে আমি কাজ করতাম। আচ্ছা। আর বাড়িতেই থাকতাম, বাচ্চা নিয়ে আর বাড়িতেই কাজ করতাম। আচ্ছা, তা তুমি এখান থেকে দোকান বন্ধ করে আবার বাড়ি চলে যাও? হ্যাঁ, বাড়ি চলে যাই। আচ্ছা আচ্ছা, আবার এসে খুলি। বাহ, বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। হ্যাঁ, দাদা বাড়ি কোথায় ছিল দাদা? ভেতরে পাটা। হ্যাঁ, ভেতরে পাটা। অন্নপূর্ণা পুজোর সময়। চৈত্র মাসে আমি আবার আসবো, এসে যখন পুজো দেবো এখান থেকে নিয়ে। ভোগ খাওয়ারও ইচ্ছা আছে মন্দিরে? ঠিক আছে, 120 টাকা পার হেড। ঠিক আছে, আবার আসবো, জাস্ট একটু দেখে গেলাম। ঠিক আছে, আসবেন। কি দাও পুজোতে? মালা, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি সব আছে। সব আছে। ঠিক আছে দাদা, তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এটা 50 টাকার আছে। এটাতে মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর। তো বন্ধুরা আমরা ঢুকছি শিবশক্তি মা অন্নপূর্ণার মন্দিরে। চলুন। এখন ঢুকেই দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি। অপূর্ব অপূর্ব। চলুন আগে মন্দিরটা ঘুরে দেখায়। আমি এসেছিলাম বন্ধুরা ব্যারাকপুরে আমার মাসির বাড়িতে, তো সেখান থেকে যাবার পথে আপনাদেরকে নিয়ে আসলাম এই মন্দিরটি দর্শন করার জন্যে। আধ্যাত্মিক পরম শান্তির খোঁজে আমরা চলে এসেছি শিবশক্তি অন্নপূর্ণার মায়ের মন্দিরে। তো চলুন মন্দিরটা ঘুরে দেখায়। দেখুন কত পায়রা।
কত পায়রা দেখুন। মন্দিরের ভিতর ঢুকতেই এক ঝাঁক পায়রা দেখলাম, ওদেরকে এখানে খাবার দেওয়া হয়েছে, তাই ওরা খুঁটে খুঁটে খাচ্ছে। 1875 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এখানে আছে স্টল, এখানে পুজো দেওয়ার জন্য স্টলগুলো আছে। আমরা যখন গেছিলাম তখন মন্দিরের স্টলগুলো খোলেনি। মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি। মা অন্নপূর্ণার মন্দির, ওইদিকে 3টে, ওইদিকে 3টে শিব মন্দির। এখানে দুপুরবেলায় ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। সকাল 5টা থেকে 1:30টা অবধি মন্দির খোলা, আর দুপুর 4টে থেকে 8টা অবধি মন্দির খোলা। এখানে এটা হচ্ছে অফিস ঘর, এখানে বসে ভক্তদের প্রসাদ গ্রহণ করতে হয়। মন্দিরে চারিদিকে সাজানো, কত পায়রা, পায়রাদের খেতে দিচ্ছে। এই মন্দিরের দুপুরের ভোগ খেতে হলে 1:30টা থেকে 2টোর মধ্যে আপনারা ভোগ পেয়ে যাবেন, এবং তার জন্য 120 টাকার কুপন কেটে নিতে হবে। শিবশক্তি অন্নপূর্ণা মন্দির রং ও গঠনের দিক থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে লাগবে। এই মন্দিরটিতে আজকে আমরা যখন ঘুরছিলাম তখন মনে হচ্ছিল আমরা দক্ষিণেশ্বরে ঘুরছি, ঠিক সেই রকম পরিবেশ। এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। উনি এখানে 4 বার এসেছিলেন। চলুন ঘাটে একবার ঘুরে আসি। শিব মন্দিরের পাশেই আছে ঘাটে যাবার রাস্তা, আর এই তার গেট। এই দিক দিয়ে এবার আমি এগিয়ে চললাম ঘাটের দিকে। আপনাদের গল্পটা বলবো, এই মন্দিরটা কেন দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছিল। তো আমি এখন যাচ্ছি রানী রাসমণির ঘাটে। চলুন ঘাটটা একটু দেখিয়ে আনি। সামনেই রয়েছে গঙ্গা আর অপূর্ব একটা ঘাট। এটা হচ্ছে রানী রাসমণি ঘাট। এখানে এই ডিব্বাগুলোতে গঙ্গা জল ভরে সবাই নিয়ে যায়। ঘাটের পাশেই রয়েছে একটা মন্দির, এটা না বাবা ভোলেনাথের মন্দির। এখানে আছে বজরংবলী। চলুন ঘাটটা একটু দেখে আসি। অপূর্ব অপূর্ব সকালবেলায় গঙ্গার ঘাট দর্শন। এখানে কাজ চলছে ঘাটে। দেখুন ঘাট, সবাই স্নান করছে ঘাটে। যখন ঘাটটা ঘুরে দেখলাম তখন চলছিল ভাটা। এই ঘাটটি দক্ষিণেশ্বরের মন্দিরের ঘাটের থেকে একটু বেশি বড়। সাঁতার কাটছে গঙ্গাতে। এখানে ঘাট কাজ হচ্ছে। ঘাটে একটা ব্যানার লাগানো আছে, এখানে পুজোর যাবতীয় সামগ্রী, এখানে মালা ফেলা যাবে না। ঘাটটাকে যতটা পরিষ্কার করা যায় ততটা সবাইকে উদ্যোগ নিতে হবে, নোংরা করা যাবে না। তো বন্ধুরা, এই মন্দিরটা কেন দক্ষিণেশ্বরের আদলে হয়েছিল তো গল্পটা শুনুন।
রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর একসময় শরীর খুব খারাপ হয়েছিল, কিছুতেই শরীর সুস্থ হচ্ছিল না। জগদম্বা দেবীর সুস্থতার কামনার জন্য তার স্বামী মথুরবাবু গেছিলেন বেনারসে পুজো দিতে। গঙ্গার তীরে মা অন্নপূর্ণা আবির্ভাব হয়ে মথুরবাবুকে আদেশ দেন যে ভাগীরথীর তীরে তুমি মন্দির তৈরি করো, সেখানে একটা মন্দির তৈরি করবে, সেখানে গিয়ে পুজো দেবে। তো তখন মথুরবাবু কলকাতায় এসে ঠাকুর রামকৃষ্ণদেবকে বললেন এই ঘটনা। রামকৃষ্ণদেব ওনার কথা শুনে চলে আসলেন এখানে, এসে এই জায়গাটা দেখলেন। তো উনি দেখে এখানে একটা বেলগাছ ছিল, সেখানে উনি ঘুমিয়ে পড়েছিলেন। তো ঘুমের থেকে উঠেই উনি বললেন যে ঠিক আছে, এই জায়গাটাই তুমি ওই মন্দিরটা তৈরি করো। তখন এই জায়গাটায় দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা তৈরি করা হয়। এটা হচ্ছে শিবশক্তি অন্নপূর্ণা মায়ের মন্দির, একদম দক্ষিণেশ্বরের মতো দেখতে। তো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম, দারুণ লাগলো। এখানে 6টা, ওখানে 6টা শিব মন্দির আছে। আর এই যে নাট মন্দির দক্ষিণেশ্বরের আদলে। এখানে একটু বসবো। এই দেখুন একটা খরগোশ, বাহ দারুণ তো। এটা কার? তোমাদের? তোমাদের পোষা? আরো দুটো বাচ্চা আছে দাদুর বাড়িতে। এখানে নিয়ে এসছো ঘাস খাওয়ানোর জন্য। ঘাস খাওয়ানোর জন্য? কচি কচি ঘাস খাচ্ছে। তোমরা কি করছো এখানে? চেস খেলছি। চেস খেলছো? বাহ। কোথায় থাকো এখানে? এই যে গলিতে। গলিতে থাকো? এরা কারা? তোমার বন্ধু বান্ধব? বাহ, একটু হাই করে দাও এদিকে। বাচ্চারা এখানে বসে বসে চেস খেলছে। আর এই দেখুন একটা খরগোশ, কি কিউট। ও কাঁপছে কেন? ভয় লাগে। ও ভয় লাগছে কেন? ভয় পাচ্ছে কেন? একটু গায়ে হাত বুলিয়ে দে। কচি কচি ঘাস দে, ঘাস খাবে। দারুণ দারুণ কামড়ে দেয়, ওরা খুব কাটে। কি নাম ওর? ডলু। আরে বাবা, ডলু। কেমন লাগছে মন্দিরটা? দক্ষিণেশ্বরের আদলে তৈরি। মায়েরই হাতে তৈরি, খুব সুন্দর। মন প্রাণটা জুড়িয়ে গেল, দারুণ লাগলো। ধন্যবাদ দাদা। ধন্যবাদ, ভালো থাকবেন। এবার মূল মন্দিরের সামনে আসলাম। সিংহাসনটি রূপোর, অন্নপূর্ণা মায়ের মূর্তিটি সোনার এবং মহেশ্বরের মূর্তিটি অষ্টধাতুর। এই মন্দিরে রুই মাছ, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ ভোগ দেওয়া হয়। এই মাছ ভোগ পেতে হলে একদিন আগে থেকে ফোন করে জানিয়ে রাখতে হয়। আর 180 টাকা কুপন। শনি এবং রবিবার এই মন্দিরটি ভিড় থাকে বেশি। এই মূর্তিটি হলো রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর মূর্তি। মূর্তিটির পাশেই রয়েছে নাট মন্দির। পুরো মন্দিরটি লাল এবং হলুদ রং দিয়ে রং করা। এখানে সন্ধ্যা আরতি হয় 6:45। এখানে দুপুরবেলা খেতে হলে 120 টাকা দিয়ে মায়ের ভোগ খেতে পারেন। সাদা ভাত, পোলাও, সবজি, পায়েস, চাটনি এগুলো তো প্রসাদে থাকবে। ভীষণ ভালো লাগলো। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাইকার ব্লগার কাপলদের। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। মন্দিরের বাইরে পার্কিংয়ের জায়গা আছে, এই জায়গাটায় পার্কিং করা যায়। আর এখানে আমাদের বাইক পার্কিং করতে নিল 10 টাকা। তো আমরা বাইক নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম।